নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিও বলেন, এমনি বলেননি যে সারা পৃথিবী থেকে দ্বীন আবার মদিনাতে ফিরে আসবে এবং মদিনা থেকে সারা পৃথিবীতে ছড়াবে, আবার সারা পৃথিবী থেকে দ্বীন আশ্রয় নেওয়ার জন্য মদিনাতে আবার ফিরে আসবে। এমনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই পাপ সম্পর্কে লানতের কথা এসেছে, যেই পাপ সম্পর্কে আযাবের কথা এসেছে, যেই পাপ সম্পর্কে জাহান্নামের কথা এসেছে, তার সবগুলোই হচ্ছে কাবিরা গুনাহ। যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বোঝাতেন, যিনি কোরআনুল কারীমের হাফিজ ছিলেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে সূরা আন-নিসা থেকে পড়ছিলাম। এ পর্যন্ত সূরা আন-নিসার 28 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়ে এসেছি। আজকে 29, 30, 31, 32 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে 29 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দুনিয়ার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, সেটি হচ্ছে অর্থনৈতিক জীবন। এই অর্থনৈতিক জীবনের একটি মূল বিষয়বস্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। অর্থনীতিটা মানব জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। পৃথিবীর কোনো নবী রাসূল অর্থনীতির বিষয়কে অস্বীকার করেননি। দুনিয়ার কোনো নবী রাসূল কর্মবিমুখ ছিলেন না। দুনিয়ার কোনো নবী রাসূল কর্মবিমুখ ছিলেন না। আবারও বলছি, দুনিয়ার কোনো নবী রাসূল কর্মবিমুখ ছিলেন না এবং পৃথিবীতে মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ হচ্ছে অর্থনীতির জীবন বা অর্থনীতি। অর্থনীতিকে পৃথিবীর কোনো নবী রাসূল অস্বীকার করেননি। অর্থনীতিকে অস্বীকার করার কোনো সুযোগ ইসলাম আমাদেরকে দেয়নি। তবে আমাদের এই অর্থনীতির জীবনটা যাতে গুনাহ মুক্ত হয়, পাপ মুক্ত হয়, আল্লাহর অবাধ্যতা মুক্ত হয়, লানাত মুক্ত হয়, আযাব মুক্ত হয়, সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থনীতির বিষয়ে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে অর্থনীতির মূল যে প্রতিপাদ্য বিষয়বস্তু তার উল্লেখ করেছেন। মুসলিমদের জন্য অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হচ্ছে হালাল হতে হবে। এটি হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। মুসলিমদের অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হচ্ছে হালাল হতে হবে। হারাম অনেকভাবে হয়ে থাকে, অনেকভাবে হারাম হয়ে থাকে। আমরা যেন আমাদের অর্থনীতিকে হারামের দিকে ঠেলে না দেই, আমরা যেন আমাদের অর্থনীতিটাকে হালালের উপরে প্রতিষ্ঠিত রাখি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থনীতি বিষয়ক কিছু আইন দিয়ে দিয়েছেন এবং মুসলিমদের অর্থনীতি দুইভাবে তারা অর্জন করবে, দুইভাবে তাদের অর্থনীতিতে তারা সমৃদ্ধ হবে। একটি হচ্ছে
তারা শ্রম দিবে, অন্যটি হচ্ছে তারা বাণিজ্য করবে। শ্রম হচ্ছে কায়িক শ্রম, শারীরিক শ্রম, যেমন রিক্সা চালক, মাটি কাটছে, কুলি, মিন্তি, দিনমজুর, হ্যাঁ, এই মানের যারা আছেন, শ্রমিক টাইপের লোকজন যারা আছেন, শ্রম দিবে। শারীরিক শ্রম, এই শারীরিক শ্রমের মাধ্যম দিয়ে তাদের অর্থনৈতিক প্রয়োজন পূরণ হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে তাদের। দ্বিতীয়ত হচ্ছে যে তারা ব্যবসা বাণিজ্য করবে। ব্যবসা বাণিজ্যে শারীরিক পরিশ্রমের চাইতে মানসিক পরিশ্রম বেশি হয়ে থাকে। শারীরিক পরিশ্রমের চাইতে মানসিক পরিশ্রম বেশি হয়ে থাকে, ব্রেন খাটে খুব বেশি। এজন্য তোমরা দেখবে যে যারা ব্যবসা করছে, হতে পারে সে কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, লেখাপড়া কিছুই জানে না, কিন্তু তারা মানসিকভাবে খুব চাঙ্গা থাকে, খুব চালাক প্রকৃতির থাকে, বিচক্ষণ থাকে, লেখাপড়া কিচ্ছু জানে না, অথচ বিশাল কোম্পানির মালিক, তার অধীনে অসংখ্য লেখাপড়া জানা মানুষ চাকরি করছে। সে তেমন কিছু জানে না, কিন্তু তার অধীনে অনেক মানুষ চাকরি করছে, অনেক মানুষ শ্রম দিচ্ছে। এবং অনেক শিক্ষিত মানুষগুলো একজন লেখাপড়া না জানা মানুষের কাছে তারা তাদের শিক্ষাটাকে শ্রম হিসাবে তারা ব্যয় করছে, তাদের শিক্ষাটাকে তারা মানসিক যে পরিশ্রম সেই হিসাবে তারা সেখানে আঞ্জাম দিচ্ছে। তো অর্থনীতি অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইসলামী অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হচ্ছে হালাল হওয়া। মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে হালাল হওয়া। আর এই হালাল অর্থনীতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অর্জন করতে হয় তা দুইটি ধারাতে আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, বা পৃথিবীর সেই আদিকাল থেকে হয়ে আসছে। একটি হচ্ছে কায়িক শ্রম, শারীরিক পরিশ্রমের মাধ্যম দিয়ে, আরেকটি হচ্ছে ব্রেন বা মানসিক শক্তির মাধ্যম দিয়ে, বিচক্ষণতার মাধ্যম দিয়ে। দুইটাই পরিশ্রম। তো এই অর্থনীতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হালালের উপরে রেখেছেন, আমরা এটা যেন আমাদের এই শ্রমটাকেও যেন হারাম কোনো পথে ব্যয় না করি। আর আমাদের যে ব্যবসা বাণিজ্য, যে ক্ষেত্রে আমাদের বেশিরভাগ পরিশ্রমটা হয় আমাদের ব্রেনের উপরে, আমাদের জেহেনের উপরে, মানসিক অবস্থার উপরে, একেও যেন আমরা কোনো হারাম কাজে ব্যবহার না করি। যেমন সুদখোর, যে সুদি কারবার করে, ওকে দেখবা যে একেবারে লেখাপড়াও জানে না, গণ্ড মূর্খ, ও কোটি কোটি টাকার হিসাব করছে, ও কোটি কোটি টাকা আদান প্রদান করছে। দেখবে সুদখোর কোটি কোটি টাকা আদান প্রদান করছে, অথচ লেখাপড়া কিচ্ছু জানে না, একদম কিচ্ছু জানে না। অনেক সময় দেখা যায় যে অঙ্কে পারদর্শী ব্যক্তিরা পর্যন্ত ওর হিসাবের কাছে আটসাট খেয়ে যাচ্ছে, ওর থেকে হিসাব নিচ্ছে। তো এই যে সে তার মানসিক স্বাস্থ্যটা, মানসিক যে তার কর্মক্ষমতাটা, এটাকে সে হারাম কাজে ব্যয় করছে। সুদ, যা আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধের সামিল। এবং সুদের ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে সুদের অনেক প্রকার রয়েছে। তার মধ্যে হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক একটি বক্তব্য রয়েছে যে সুদের 70টি দারাজাত রয়েছে, 70টি রাস্তা দিয়ে সুদ প্রবেশ করবে, 70টি রাস্তা দিয়ে। এবং আজীব বিষয়বস্তু হচ্ছে যে এখনকার নামধারী তথাকথিত মুসলিমিনগণ সুদকে সুদ বলতে রাজি নন। তারা
সুদ হচ্ছে বাংলা, যার কোরআন এবং সুন্নাহর পরিভাষা হচ্ছে রিবা। এই রিবাটাকে রিবা হিসাবে তারা বলতে রাজি নন, এবং অধিকাংশ ক্ষেত্রে অনেক মানুষ কথা বলছে যে জাহিলিয়াতের সেই রিবা এখন আর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে বক্তব্য করেছেন যে জাহিলিয়াতের সুদকে আমি আমার পায়ের নিচে দিয়ে দিলাম, তার মানে জাহিলিয়াতের সুদ একদম মিটে গিয়েছে, এখন আর সুদ বলতে রিবা বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ, রিবা বলতে কিছু নেই। দ্বিতীয়ত হচ্ছে রিবা আর মুনাফা দুইটা এক নয়। তৃতীয়ত হচ্ছে রিবা আর ইংলিশ প্রফিট দুইটা এক নয়, দুইটা এক নয়। এবং অনেক কিছু বুঝাচ্ছে। মুদারাবা দিয়ে রিবাকে হালাল করার চেষ্টা করা হচ্ছে, মুশারাকা দিয়ে রিবাকে হালাল করার চেষ্টা করা হচ্ছে, বাইআ সালাম বলে রিবাকে হালাল করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক স্কিমগুলোকে তুলে ধরে রিবাকে এই উম্মাতের কাছে হালাল করে এই উম্মাতকে রিবার মধ্যে ডুবিয়ে দেওয়ার যার পর নাই আপ্রাণ চেষ্টা করে যাওয়া হচ্ছে। আল্লাহ আমাদের অর্থনীতিকে হেফাজত করেন। মনে রাখতে হবে, অর্থনীতির প্রবৃদ্ধি অর্জন করতে গিয়ে স্বেচ্ছায় জাহান্নামকে বরণ করে নেওয়া যাবে না। অর্থনীতির প্রবৃদ্ধি অর্জন করতে গিয়ে স্বেচ্ছায় আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না। অর্থনীতির প্রবৃদ্ধি অর্জন করতে গিয়ে জাহান্নামের আগুনের মালাকে গলায় লাগিয়ে নেওয়া যাবে না, আগুনের লাগামকে গলায় পরা যাবে না। অর্থনীতির প্রবৃদ্ধি অর্জন করতে গিয়ে নিজের মায়ের সাথে জিনা করার মতো পাপের মধ্যে নিজেকে ডুবানো যাবে না। গরিব থাকো, দরিদ্র থাকো, অসহায় থাকো, ঝুপড়ি ঘরে থাকো, মানুষের জমির উপরে কোনো রকম তেরপল টানিয়ে থাকো, কিন্তু দুনিয়ার জীবনটাকে আল্লাহর লানাতের মধ্যে ফেলতে চেও না, আল্লাহর আযাবের মধ্যে ফেলতে চেও না, আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধে জড়াতে চেও না, বিলকুল না। এবং এই সুদী কারবারিদের থেকে যথাসম্ভব যত বেশি পারো দূরত্ব অবলম্বন করে চলো সুদী কারবারিদের সাথে। যেমন ব্যাংকের মালিক, এদেরকে কেউ আর সুদী কারবারি বলে না। ব্যাংকের মালিক অথবা ব্যাংকের যে সমস্ত ফাউন্ডাররা আছে, এদেরকে কেউ এখন সুদখোর বলে না, সুদী কারবারি বলে না। সমাজ এদেরকে সম্মানের উঁচু স্তর দান করেছে, এমনকি মৌলবীরা পর্যন্ত এদেরকে সম্মানের উঁচু স্তর দিয়ে দিয়েছে। উঁচু স্তর। স্বঘোষিত সুদী ব্যাংকের মালিক মসজিদে মাদ্রাসার কমিটিতে অংশগ্রহণ করেছে, উপদেষ্টা হয়ে বসে আছে, উলামাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছে। স্বঘোষিত সুদী ব্যাংকের মালিক দ্বীনি কাজে অংশগ্রহণ করছে, আর মৌলবীরা মুত্তাফাকুন আলাইহি একটি লম্বা হাদিসের একটি অংশের অপব্যাখ্যা করে সে হাদিসকে তাদের সপক্ষে লাগিয়ে দিচ্ছে। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিরাজুলিন ফাজিরিন ফাসিকিন ফাজিরিন। সুদখোরের সুদের টাকা মসজিদ মাদ্রাসায় লাগাচ্ছে, আর তার সামনে তার প্রশংসা করে বলছে এগুলোকে এমন কিছু মনে করা যাবে না, আল্লাহ তার দ্বীনকে অনেক সময় অনেক ফাজেরকে দিয়ে সাহায্য করান। অথচ হাদিসের ভাষ্য আর এই সুদখোরের জীবন দুটি একেবারে আলাদা। দুই মেরুর দুইটি হাদিস, দুটি বর্ণনা, দুই মেরুর বর্ণনা, দুটি এক নয়, দুটি এক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারকে হাদিস কখনোই প্রমাণ করে না যে আল্লাহ এবং তার রসুলের সাথে যারা যুদ্ধে জড়িত তাদের সাহায্য সহযোগিতা নিয়ে দ্বীনি কাজ করার, তাদেরকে ওইখান থেকে বের হতে না বলে বরং তাদেরকে আরো
উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে সেই পথে লাগিয়ে রাখা, যে না করেন, কাফারা হয়ে যাবে, কাফারা হয়ে যাবে। একদিকে গুনাহ কামাবেন আর একদিকে সওয়াব কামাই করবেন, বাস দুইটা কাফারা হয়ে যাবে, মাঝখান দিয়ে আপনি জান্নাত লাভ করবেন। এটা হচ্ছে আপনার বোনাস। অনেকদিন আগে তোমাদেরকে গল্প শুনিয়েছিলাম না, এক চোর কোরবানির সময় গরু চুরি করেছিল, মনে আছে? হ্যাঁ, গরু চুরি করছে। চোরের বউ আবার একটু আলেম টাইপের ছিল। বলছে এটা কি করলা, মানুষের কোরবানির গরু চুরি করলা, চোর তো চোর, চুরি করবা কোরবানির গরু, ইবাদতের গরু। হ্যাঁ, চোরায় না শুনে ধর্মের কথা, চোরায় না শুনে ধর্মের কথা, চোর তো চোর। কারণ বউ বলেও কথা, বউরা তো আমাদের দাসী বান্দি হয়ে থাকে, বান্দি করে বান্দি, চুপ, তোর এত বড় ফতোয়া মারতে বলতে কে দি বলছে এত বড় ফতোয়া মারতে, তাই না? বউদেরকে এই কোয়ালিটির লোকজনরা বান্দি হিসাবে দেখে, এই কোয়ালিটির লোকজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মুসলিমদের কাছে তাদের স্ত্রীদেরকে মর্যাদা সম্পন্ন করেছেন। বিশেষ করে বিশুদ্ধ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছে আল্লাহ তাদের স্ত্রীদেরকে সম্মানিত করেছেন। আর অশুদ্ধ দ্বীনের উপরে যারা আছে, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত, এরা তো মনে করে যে ওদের বউ হচ্ছে ওদের জীবন, ওদের বউ আছে বলেই ওরা দুনিয়াতে আছে, বউয়ের জন্যই সবকিছু, তোমার জন্য মরতে পারি ও সোহাগী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই চিন্তা কোনোদিন করতে যাওয়া না, কখনোই না। মরবা তো আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। আল্লাহ দিনদার ব্যক্তিদেরকে, বিশেষ করে দিনদার ব্যক্তিদের মধ্য হতে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলম দ্বারা সম্মানিত করেছেন, আহলে ইলম বানিয়েছেন, নবীদের ওয়ারিস বানিয়েছেন, তাদের কাছে তাদের স্ত্রীরা হচ্ছেন সম্মানের পাত্র, মর্যাদার পাত্র। যেমনটা আমাদের নবীর কাছে উম্মাহাতুল মুমিনিনগণ ছিলেন, তার কাছে যেমনটা ছিলেন। কিন্তু বেদিন মানুষগুলোর কাছে তাদের স্ত্রীরা হচ্ছে দাসীবাদীর চাইতেও নিকৃষ্ট। না খাইয়ে রেখে দেয়, এই করে সেই করে, নিজেরা নেশা করে, বাইরে যে খাওয়া দাওয়া করে, বউকে না খাইয়ে রাখে। সুবহানাল্লাহ, আল্লাহ এই সমস্ত অপকর্মগুলো থেকে মুসলিমদেরকে হেফাজত করেন। তো ও বলছে চুপ, বেশি পটর পটর ফতোয়া মারো, চুরি করছি এটা গুনার কাজ করছি, কোরবানি দিয়ে দিব এটা সওয়াবের কাজ করব। গুনাহ আর সওয়াব একটা আর একটাকে মিটিয়ে দিবে। সওয়াবের কাজ করছি, গুনাহকে মিটিয়ে দিবে, শেষ। মাঝখান দিয়ে যে মাংস, বিশাল এক গরু, 6, 7, 8 মণ মাংস, এগুলো পুরাটাই আমাদের ঘরে থাকবে, সারা বছর বসে খাবো, এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে লাভ, লাভের মাংস। এতক্ষণে বউ বলছে আরে আমি তো বুঝি নাই, শুধু শুধু না জেনে ফতোয়া দিচ্ছি, এতক্ষণে বুঝলাম তোমার কিয়াস, তোমার ফতোয়া, তোমার রায়, তোমার রায়। এই জন্যই তো বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের চাইতে পুরুষদের বুদ্ধি বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এটা এরকম না, এটা এরকম না, বরং তাদেরকে, তাদের উপরে দয়া দেখাতে হবে, তাদের উপরে করুণা করতে হবে, ইহসান করতে হবে, তাদেরকে এই হারাম অর্থনীতির এই রাস্তা থেকে তাদেরকে বের করে আনার চেষ্টা করতে হবে। একের পর এক চেষ্টা করে যেতে হবে যে না, বের হয়ে আসো, বের হয়ে আসেন, বের হয়ে আসেন, বের হয়ে আসেন। নিজে আগুনে পুড়ে অন্যকে আগুন থেকে বের করে আনার সাধ্য কার আছে? ডুবন্ত ব্যক্তি যে নিজে ডুবে যাচ্ছে, সে অন্যকে উদ্ধার করবে কিভাবে? যার নিজেরই জীবনের গতি নেই, সে অন্যদের জীবনের গতি হবে কিভাবে? অন্ধ ব্যক্তি আরেকজন অন্ধ ব্যক্তিকে রাস্তা কিভাবে দেখিয়ে দেবে? কিভাবে দেখিয়ে দেবে? বরং অন্ধ ব্যক্তি মুহতাজ,
একজন চক্ষুষ্মান ব্যক্তির সে তাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যায়, আর না হলে অন্ধ ব্যক্তির জীবন স্থবির হয়ে যায়, স্থবির হয়ে যায়। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চমৎকার সূরা বাকারাতে আলোচনা করেছেন না, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিন মিনাস সামা ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজ'আলুনা আসাবি'ahum ফি আযানিহিম মিনাস সাওয়া'iq হাদারাল মাউত والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير الله تبارك وتعالى বিধান দিয়ে রেখেছেন। মনে রেখো, বিশাল অর্থনীতির স্তূপ দেখে তুমি কোনোদিন সেই দিকে দৌড়াতে যেও না। তোমাকে বিশাল অর্থনীতির স্তূপ দেখিয়ে তোমাকে সেই দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে, হারাম পথে তুমি দৌড়াতে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার এই পরিচয় দিয়ে রেখেছেন, এটা মরিচিকাময়। দুনিয়ার পরিচয় দিয়ে রেখেছেন, এটা চাকচিক্যময়। তুমি এর দিকে যত আগাতে থাকবে তত বেশি তুমি এগিয়ে যেতে থাকবে, কিন্তু তুমি একে ধরতে পারবে না, একে ধরতে পারবে না, ধরতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একদিন বলছিলেন যে আমার উম্মত এমন একটা পরিস্থিতিতে পড়বে যখন তাদেরকে হায়নারা, নেকড়েরা ছিঁড়ে ফেড়ে খাবে। আমার উম্মত তাদের জীবনে এমন একটা পরিস্থিতির মধ্যে গিয়ে পড়বে যে তাদেরকে হায়নারা, নেকড়েরা ছিঁড়ে ফেড়ে খাবে। একথা শুনে সাহাবী জিজ্ঞেস করলেন, আওয়ামিন কিল্লাতিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমরা কি তখন সংখ্যায় কম হব যখন আমাদেরকে নেকড়ের মতো ছিঁড়ে ফেড়ে খাবে কাফেররা, মুশরিকরা? নেকড়ের মতো, হায়নার মতো ছিঁড়ে ফেড়ে খাবে কাফেররা, মুশরিকরা আমাদের উপরে এইভাবে মুসাল্লাত হবে যে আমাদেরকে ছিঁড়ে ফেড়ে খাবে। তখন কি আমরা সংখ্যায় কম হব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বাল আনতুম কাসীর, বাল আনতুম কাসীর, তোমরা তখন অনেক হবে, অনেক হবে তখন তোমরা, অনেক। আমরা অনেক হওয়ার পরেও আমাদেরকে ছিঁড়ে ফিরে খাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সংখ্যাধিক্যতার কথা বলছেন যে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, অনেক হবে, অনেক হবে তোমরা, কিন্তু ভেসে যাবে তোমরা, ভেসে যাবে তোমরা। সমুদ্রের ফেনা যেমন ভেসে চলে যায়, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না, ভাসতে থাকবে, ভাসতে থাকবে। এক হচ্ছে তোমাদেরকে ছিঁড়ে ফেড়ে খাবে, অনেক হওয়ার পরেও তোমরা ভেসে যাবে, তোমরা ভেসে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবীদেরকে জানান দিলেন, আমাদেরকে জানালেন। দুটি হাদিসের দুটি বর্ণনা, একটি হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। দ্বিতীয়ত বললেন তুলুল আমাল, তুলুল আমাল, তোমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা সবসময় লম্বা হতে থাকবে, লম্বা আকাঙ্ক্ষা লম্বা হতে থাকবে, খুব লম্বা হতে থাকবে। জীবনের আকাঙ্ক্ষা যখন লম্বা হবে তখন কাফের মুশরিকরা এমনভাবে মুসাল্লাত হবে, বাঘ, সিংহ, হায়না যেভাবে করে জঙ্গলের নিরীহ প্রাণীগুলোকে ছিঁড়ে ফেড়ে খায়,
ঠিক সেভাবে করে কাফের মুশরিকরা এই উম্মতকে ছিঁড়ে ফেড়ে খাবে। দেখো খাচ্ছে, দেখো খাচ্ছে ফিলিস্তিন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, আরাকান, সোমালিয়া, নাইজেরিয়া, তাকিয়ে দেখো কিভাবে করে ছিঁড়ে ফেড়ে খাচ্ছে, কিভাবে ছিঁড়ে ফেড়ে খাচ্ছে কুফফাররা। জীবনে লম্বা আশা পোষণ করতে যাবা না, আল্লাহ নিষেধ করেছেন। লম্বা আশা পোষণ করতে যাবা না, জীবনটাকে চলমান গতিতে রাখো। চলমান গতিতে যদি আল্লাহ অঢেল দিয়ে দেন আলহামদুলিল্লাহ, চলমান গতিতে যদি আল্লাহ সচ্ছল রাখেন আলহামদুলিল্লাহ, চলমান গতিতে যদি আল্লাহ দারিদ্রতাও এনে দেন আলহামদুলিল্লাহ। চলমান গতি রাখো জীবনের, চলমান গতি রাখো। এবং অন্যদের উচ্চাভিলাষী মানুষদের জীবন যাত্রা দেখে কখনোই তুমি উচ্চাভিলাষ পোষণ করতে চাও না। সম্পদশালীদের সম্পদ দেখে তুমি কখনোই উচ্চাভিলাষী হতে চেও না, কখনোই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। এবং এই সুদী কারবারিরা দুনিয়াতে দেখবা যত সুদখোররা আছে, যত সুদখোররা আছে, প্রত্যেক সুদখোরের প্রতি দেখবা মানুষের একটা বদদোয়া। এমনি হাওলাত চাচ্ছে, দেয় না। যেই বলছে ভাই দিমুনে কিছু দেন, ওর সাথে সাথে মসজিদে বসেই ঘর থেকে বের করে দিচ্ছে, লে কয় টাকা লবি, লে 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 কয় টাকা লিবি, লে, দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। খুব বিপদ, গিয়ে বলছো যে আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, ওষুধ খেতে হবে, টাকা নাই, দাও না 2000 টাকা, তোমায় দিয়ে দিব, 2 দিন সময় দাও। না রে ভাই, কি কস না কস, কোত্থেকে দিব? আগে কইতি। যত মানুষের কাছে টাকা হলাচ্ছে আমি কি বলে, আগে কইতি তো টাকাটা শেষ হয়ে গেল, আগে কইতি দিতাম। হঠাৎ করে কইলে কি হয় নাকি? দিবে না। অন্য একজন লোককে দিয়ে পাঠাও, যারে বল যা লাগে দিমুনে পার্সেন্টেজ। ও যদি তখন মসজিদেও বসে থাকে সালাতের অপেক্ষায়, কাতারের মধ্যে, ওইখানে বসে ঘর থেকে বের করে দিয়ে দেয়। আমাদের এলাকায় একজন ছিল, আল্লাহ মাফ করেন, তোমরা কেউ চিনবা না তাই নামটা বলতে পারি, নূরুল ইসলাম। নূরুল ইসলাম, নাম নূরুল ইসলাম। হ্যাঁ, গাট্টি গ্রুপের লোক, গাট্টি গ্রুপ বুঝছো তো, গাট্টি গ্রুপের লোক, মাশাআল্লাহ, এত বড় দাড়ি, 5 ওয়াক্ত সালাত পড়তো জামাতের সাথে, এই বৈশিষ্ট্য ছিল তার। এর এই লুঙ্গি, সারা জীবন ওকে আমরা লুঙ্গি পরা দেখছি, প্যান্ট পরা দেখি নাই। ওর এই জায়গাটাতে 5-6 লাখ টাকা সবসময় থাকে, এই এতটুকুর ভিতরে। ও মসজিদেও যাচ্ছে, টাকা একটা কথা লেখা আছে না, চাহিবা মাত্রই আর বাহককে দিতে। এই লোকটা হচ্ছে এর এই যে টাকার উপরে যে আয়াতটা আছে, এই আয়াতের পরিপূর্ণ আমলকারী। টাকার উপরে যে আয়াতটা আছে, চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে, এইটার পরিপূর্ণ আমলকারী। যখন তখন যেখানে সেইখানে, কবরস্থানে গিয়েও সুদে টাকা দেয়। কাউরে দাফন করতে আসছে, কেউ এসে বলছে দাদা দেন না, দাদা বলতে হবে সবাই, দাদা দিবেন, আল্লাহ না বেড়া কি, তো আমি তো আসি, তো লাগে বেড়া ল, বিপদ আপদে তোরা আমি আসি না, এত চিন্তা করছ কেন, দিয়ে দিল। কবরস্থানে, মসজিদে, সালাতে, সুবহানাল্লাহ। এদের প্রতি দেখবা মানুষের একটা বদদোয়া। আর সব সুদখোরকে দেখবা ওরা সাইন করতে পারে না, 2-4টা সুদখোর সাইন করতে পারে। সব সুদখোর ওদের জীবনে টাকা পয়সা হয় না। আর অধিকাংশ সুদখোরদেরকে দেখবা ওদের মৃত্যু হয় খুব করুণ, খুব করুণ মৃত্যু হয়, খুব করুণ মৃত্যু হয়। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য বিষয়বস্তু হচ্ছে অর্থনীতি। অর্থনীতিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে অর্থনীতি আমাদেরকে দিয়েছেন, সেই অর্থনীতির মূল প্রতিপাদ্য বা মেরুদণ্ড হচ্ছে হালাল অর্থনীতি। আর এই হালাল অর্থনীতিতে আল্লাহ বারাকাত রেখেছেন, রহমত রেখেছেন। হালাল অর্থনীতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশান্তি রেখেছেন। হালাল অর্থনীতিতে আল্লাহ
জাহান্নাম থেকে মুক্তির বিষয়বস্তু রেখেছেন, হালাল অর্থনীতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের বিষয়বস্তু রেখেছেন, জান্নাতের বিষয়বস্তু রেখেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আরদা সাহাবীদের মধ্যে শেষ জীবনের দিকে অনেক ধনী হয়ে গিয়েছিলেন, অনেক ধনী। তো তিনি শেষ জীবনে এসে, ইংলিশে বলবো না বাংলায় বলবো, ইংলিশেই বলি, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেন। তো তিনি আমদানি রপ্তানির ব্যবসা করতেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন। শেষ জীবনে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অনেক প্রবৃদ্ধি দিয়েছিলেন, অনেক প্রবৃদ্ধি। এবং সাহাবীদের জীবনে প্রবৃদ্ধি এসেছিল, তারা হালালের উপরে সবরকারী ছিলেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার খাজানা সমূহ তাদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছিলেন। তারা হালালের উপরে সবরকারী ছিলেন। মদিনার জীবনে কি কষ্টই না হয়েছে সাহাবীদের, কি কষ্টই না হয়েছে সাহাবীদের, কি কষ্টই না হয়েছে। না খেয়ে পড়ে আছেন, টাকা নেই, পয়সা নেই, খাবার নেই, দাবার নেই, কি কষ্টই না হয়েছে। বাড়ি নেই, ঘর নেই। বেশি দিন যায়নি এটি, বেশি দিন যায়নি, বেশি দিন না। এই খায়বার হলো, মক্কা বিজয় হলো, হুনাইন হলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থের যোগান দিয়ে দিলেন। চতুর্দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থ তাদের কাছে প্রেরণ করতে শুরু করলেন হালাল ভাবে। সাহাবীরা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অর্থনীতিতে তাদেরকে বারাকাত দিয়ে দিলেন। যখন দারিদ্রতা ছিল, তাদের দারিদ্রতা দিয়ে তারা আল্লাহর জান্নাত কিনেছিলেন। যখন ধনাঢ্যতা আসলো, তখন ধনাঢ্যতা দিয়ে তারা আল্লাহর জান্নাত কিনলেন। দারিদ্রতা দিয়ে তারা আল্লাহর জান্নাত কিনেছিলেন। আবার যখন ধনাঢ্যতা আসলো, তখন ধনাঢ্যতা দিয়েই আল্লাহর জান্নাত কিনেছিলেন, আল্লাহর জান্নাত কিনেছিলেন, দুইটা দিয়ে। এক সময় তারা না খেয়ে না দিয়ে পড়ে আছেন, এরপরে তাদের ধনাঢ্যতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিলেন। কি চমৎকার ভাবে! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বেশ কিছুদিন পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বিশাল এক ব্যবসার বহর নিয়ে, মাল সামান নিয়ে তিনি মদিনাতে আসলেন। বাইরে থেকে মাল টাল নিয়ে মদিনাতে ঢুকতেছেন। সিরিয়াল ধরা উটের পিঠে মাল, মদিনাতে ধুলা উঠতে শুরু করলো। তোমরা তো উট দেখো নাই, মাঝে মাঝে গাবতলীতে গিয়ে উট দেখে আসবি, মরা ধরা, ওগুলা উট না, উটের বাচ্চা। গাবতলীতে মাঝে মাঝে উট উঠে কোরবানির সময়। এগুলো আসলে আরবের উট না, এগুলো রাজস্থানের। এবং মরা ধরা এই দেখলে মনে হয় গরুর বাপটাপ কেউ হবে আর কি, গরুর উঁচু পর্যায়ের কেউ। মরা ধরা আরবের উট তো মাশাআল্লাহ, এক একটা উটে অনেক মাংস, 40 মন 50 মন মাংস হয়, 30, 40, 50 মন। বিশাল জাহাজ। উটকে মরুভূমির জাহাজ কেন বলা হয়? জাহাজ কি নৌকা? জাহাজ কারে বলে? নৌকার জাহাজ বলে না ট্রলারের জাহাজ বলে? মরুভূমির জাহাজ। অনেক সম্পদ নিয়ে উট চলতে পারে, একটা কি বিশাল বিশাল। আরে গরুই যদি 10-12 মন হয়, তো উট কেমন হবে? আর আমাদের দেশে এই যে মাঝখানে গরু এসেছিল, ব্রাহ্মা জাতের গরু, 1800-1900 কেজি, 2000 কেজি, মানে 2 টন 2.5 টনের গরু ওজন। গরুর ওজনই 2 টন 2.5 টন। কি বিশাল, অনেক বড়, কোনো বিষয়ই না। এক একটা উটের, আর যেগুলো উট মাল বহন করে সেগুলো অনেক বড় বড় হয়, উঁচা উঁচা হয়। কিছু কিছু উট দেখা যায় মরুভূমিতে, উটের যে রাখাল আছে, ওই রাখাল যে ওর রশি নিয়ে যায় না, ওকে দেখা যায় যে উটের পেটের নিচে হচ্ছে ওর মাথা। উটের যে তল পেট, পেটের তলা, এটার নিচে ওর মাথা। কত উঁচা তাইলে! তা আবার এই যে লোকটা চড়াচ্ছে, সে আবার আমাদের বাঙালির মতো 5.5 ফিটের না, ও সুদানি 6.5 ফিট, 6 ফিট 8 ইঞ্চি, 6 ফিট 4 ইঞ্চি, 6 ফিট 8 ইঞ্চি, ইয়া লম্বা, আমাদের চাইতেও 1.5-2 ফিট লম্বা। ওদের মাথায় থাকে উটের তল পেটে, পেটের নিচে রশি ধরে চলতেছে। এরকম এক বহর নিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মালামাল নিয়ে মদিনাতে প্রবেশ করছেন। মদিনাতে ধুলা উঠতেছে। ধুলা ওড়া যদি না বুঝো তাহলে দেখো, ট্রাক গেলে পরে কেমন লাগে। ট্রাক, রিক্সা গেলে একটু ধুলা উড়ে, রিক্সার চাইতে মোটরসাইকেল আর একটু বেশি, মোটরসাইকেলের চাইতে টেম্পু, সিএনজি গুলাতে আর একটু বেশি, সিএনজি চাইতে টেম্পুগুলো ওর চাইতে
ট্রাকগুলা, ট্রাকের চাইতেও বেশি উড়ে হইলো ওই যে নাইট কোচ যেগুলো চলে হাইওয়েতে, শাঁ শাঁ করে চলেছে, ধুলা বালিতে একদম পুরা মাখা। সুবহানাল্লাহ। উটের বহর নিয়ে ঢুকছেন তো মদিনার মাটি কাঁপতেছে, ট্রাক গেলে এখান থেকে কাঁপে না, মাটি কাঁপতেছে আর ধুলা উঠতেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি ব্যাপার, কার এত মাল সম্পদ, কার, কে নিয়ে আসলো? মা আয়েশাকে বললেন, এটা আব্দুর রহমান ইবনে আউফের রাদিয়াল্লাহু আনহু। মা আয়েশা বললেন, আব্দুর রহমানের কি অবস্থা হবে যেদিন আব্দুর রহমান দৌড়াতে দৌড়াতে জান্নাতে যাবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি দৌড়ে দৌড়ে জান্নাতে যাবেন, এই সুসংবাদ মা আয়েশা জানতেন, আব্দুর রহমান ইবনে আউফ জানতেন না। দৌড়াতে দৌড়াতে তিনি জান্নাতে যাবেন, এই কথাটা এই লোক গিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বলে দিলেন যে আপনার ব্যাপারে মা আয়েশা এই সুসংবাদ দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে এই কথা বলেছেন। তিনি চলে আসলেন, এসে জানতে চেষ্টা করলেন এই সংবাদের সঠিকতা। মা আয়েশা বললেন, হ্যাঁ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এই সুসংবাদ শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন আর বললেন যে আজকে আল্লাহ আমাকে এই যে সম্পদ দিয়েছেন, যা নিয়ে আজকে আমি মদিনায় এসেছি, আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে খুশি করার জন্য আমি আমার এই সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ওই দিনের সব সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন একটা সুসংবাদ শুনে। সেটা কি ছিল? জান্নাতের সুসংবাদ। আর জান্নাতের সুসংবাদ শুনলে আমাদের পকেট থেকে 1 টাকাও বাইরে না, 1 টাকাও না। হুজুর মারহাবা বলার পরে 5,000 টাকা দেয়, তাও বাকি। মারহাবা বললে 5,000 দেয়, তাও বাকি। আর আমরা জান্নাতের সুসংবাদ দিলে 2 টাকাও বের হয় না, থাক থাক, কি করার আছে। এর কারণ কি? কারণ হচ্ছে জান্নাতের নামে অনেক কিছু বিক্রি হয় আমাদের দেশে, আসলে ওগুলো কি একটাও জান্নাত না, একটাও জান্নাত না। খের, তো অর্থনীতি আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মূল প্রতিপাদ্য এবং মেরুদণ্ড করেছেন হালালকে মুসলিমিনদের জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের অর্থনীতি হালাল নিয়ে বারাকাতপূর্ণ থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদের অর্থনীতি হালালের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হালালের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এবং এই গত 6 বছর আগে সম্ভবত একটা সমীক্ষা এসেছিল যে আরবদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, আরবদেরকে, শুধু আরব, গালফের মুসলিমিনদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদের যদি তারা সঠিকভাবে জাকাত দেয়, ওই সম্পদের যদি শুধু তারা সঠিকভাবে জাকাত দেয়, আরবের মুসলিমরা, অনারব না, এশিয়ার না, এরা না, শুধু আরবের মুসলিমরা যদি তাদের সম্পদের জাকাত দেয়, তাহলে সারা পৃথিবীর মুসলিমিনদের দারিদ্রতা মিটে যাবে। সারা পৃথিবীতে এখন যে দরিদ্র মুসলিম আছে, এই দরিদ্র মুসলিমরা সবাই ধনী হয়ে যাবে যদি শুধু আরবরা তাদের ঠিকমতো জাকাত দিয়ে দেয়। তাহলে কি পরিমাণ সম্পদ আল্লাহ মুসলিমিনদের কাছে এখনো দিয়ে রেখেছেন, তাও আবার শুধু জাকাত। এরপরে যদি ওগুলো আরো থাকে, যদি সাদাকা জারিয়া থাকে, কর্জে হাসানা থাকে, যদি থাকে, যদি জিহাদের বিষয়বস্তু থাকে, তখন তো মালামাল হয়ে যাবে যে এই টাকা খেয়ে মুসলিমরা শেষ করতে পারবে না। জাকাত নেওয়ার মতো তখন কেউ থাকবে না, কেউ থাকবে না জাকাত নেওয়ার মতো, কেউ না। কুয়েত থেকে সমীক্ষা চেপেছিল যে যদি আরব মুসলিমরা তাদের জাকাতটুকু সঠিকভাবে তারা ব্যবহার করে, তাহলে পৃথিবীর এই দরিদ্র পীড়িত মুসলিমিনদের দারিদ্রতা থাকবে না, সবাই ধনী হয়ে যাবে, সবাই ধনী হয়ে যাবে। এত পরিমাণ সম্পদ আল্লাহ আরবদেরকে দিয়ে রেখেছেন, আরব মুসলিমিনদেরকে দিয়ে রেখেছেন। কিন্তু কোথায় আফ্রিকার মুসলিমিনদের কি অবস্থা, কি অবস্থা! দুমুঠো খাবারের জন্য আফ্রিকার মুসলিমরা দলে দলে খ্রিস্টান হয়ে যাচ্ছে মিশনারিদের কাছে গিয়ে, দুমুঠো খাবারের জন্য। এবং আমাদের দেশে ওই পার্বত্য অঞ্চল, উত্তরাঞ্চলের গহীন এলাকাগুলো, দরিদ্র পীড়িত এলাকাগুলোর মানুষগুলোকে এই খ্রিস্টান মিশনারি বা বিভিন্ন ধর্মীয় মিশনারিগুলো একটা ছাগলের বাচ্চা, একটা মেশিন, একটা রিক্সা, একটা সেলাই মেশিন, একটা ছাগল, একটা গরুর বাছুর, 2 বান টিন, 1 বস্তা চাল, যাকে যা দিয়ে পারে তাই দিয়ে তাদের ঈমানকে কেড়ে নিচ্ছে। এরাও নির্দ্বিধায় ইসলাম থেকে বেরোয় চলে যাচ্ছে, বেরোয় চলে যাচ্ছে ইসলাম থেকে।
সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পৃথিবীর মুসলিমিনরা, ধনাঢ্য মুসলিমিনরা তাদের সম্পদের হিসাব দিতে পারবে না, হিসাব দিতে পারবে না, একদম পারবে না হিসাব দিতে পারবে না। আজ তো যাকাতের অর্থ মানুষের কাছে চাইতে হয় যে আপনার যাকাত দেন, আপনার যাকাত দেন, আপনার ফিতরা দেন, আপনার এইটা দেন, আপনার ওইটা দেন, সেটা দেন, হ্যান দেন, ত্যান দেন। যাকাত চাওয়ার বিষয়বস্তু না, যাকাত প্রদান করার বিষয়বস্তু, আর যাকাত উসুল করার বিষয়বস্তু। উসুল করবে যাকাত, ও দিবে, আর ওর দেওয়াটা মুসলিমিনরা নিয়ে ঠিক জায়গা মতো এগুলোকে ব্যবহার করবে, জায়গা মতো ব্যবহার করবে। আর যাকাত নিয়ে তো আজকাল হুমকি ধমকিও মানুষ দিচ্ছে, দিব না যাকাত আপনি করে। আরে বাবা, আমি কি যাকাত খাই নাকি? না, আমরা যাকাত খাই, দিব না যাকাত, যাকাত দিবে না, হুমকি দেয়, এবছর দিব না, ওই বছর দিব না, দিব না আপনাদের ওখানে যাকাত। যাকাত খাই নাকি আমি? বেটা, কারে হুমকি দাও? আমরা যাকাত খোর। তুমি যদি যাকাতের কিছু অংশ আমাদের কাছে পাঠিয়ে থাকো, তো আল্লাহ শুকরিয়া আদায় করো যে আমরা এর সঠিক ব্যবহার করছি, এর শুকরিয়া আদায় করো যে আমরা এর সঠিক ব্যবহার করছি। যাকাত খাই নাকি আমরা? আমরা এর সঠিক ব্যবহার করছি, তোমার আমানত আদায় করছি, আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ শুকরিয়া আদায় করো। কি অহংকার যাকাত নিয়ে, এটা নিয়েও অহংকার, এটা নিয়েও অহংকার যাকাত নিয়ে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ সম্মানিত করেন ওই ব্যক্তিদেরকে যারা নীরবে, নিভৃতে, নির্জনে যারা আল্লাহর রাস্তায় দান করতে থাকে, যারা নীরবে, নির্জনে, নিভৃতে, অহংকার ছাড়া আল্লাহর রাস্তায় দান করে যারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে যে না দান করতে পারলাম, এবং আল্লাহর কাছে যখন কাঁদে যে আল্লাহ দান করতে পেরেছি, তুমি এটাকে কবুল করো, আল্লাহ তাদেরকে সৌভাগ্যবান করেন। আজীব কথা। কয় পয়সার মালিক তুমি? হুমকি দাও, ধমকি দাও, কয় পয়সার মালিক তুমি? কয় পয়সার মালিক তুমি? ধমকি দাও, তুমি হুমকি দাও, দিব না মাদ্রাসায়। কিসের হুমকি দাও? তুমি যেদিন দাও না ওইদিন মাদ্রাসা চলে নাই, চলে নাই ওদিন মাদ্রাসা। জীব কথা। এই আমল বরবাদ, এই আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। অহংকারীদের কোনো আমল আল্লাহ কবুল করেন না। আমরা তো খালি শুনি যে বেদাতীদের আমল কবুল হয় না, এটাও শুনে রাখো অহংকারীদের আমল আল্লাহ কবুল করেন না। রিয়াকারীদের আমল যেমন আল্লাহ কবুল করেন না, অহংকারীদের আমল আল্লাহ কবুল করেন না, অহংকারীদের আমল আল্লাহ কবুল করেন না। জি, অহংকারীদের কোন আমল আল্লাহ কবুল করবেন না। যে আমলে অহংকার থাকবে ওর আমল কবুল হবে না, আমল কবুল হবে না। অহংকার, সিজদা করতে পেরে অহংকার নয়, কিয়াম করতে পেরে অহংকার নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তুমি আমাকে সৌভাগ্য দিলে যে তোমার সামনে দাঁড়াতে পেরেছি। হাসান বসরি রাহিমাহুল্লাহ একজন যুবককে জিজ্ঞেস করেছিলেন, এই কিয়ামুল লাইল করেছো? তাহাজ্জুদ পড়েছো? ফরজটা না, তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করছেন। কিয়ামুল লাইল করেছো? বলছে না, আমি করতে পারিনি, আজকে টের পাইনি। বলছে এই কথা কেন বললা যে তুমি টের পাও নাই, তুমি আদায় করতে পারো নাই? বরং বলো যে তুমি এমন বদনসিব, আল্লাহ তোমার উপরে এত রাগান্বিত হয়েছেন যে আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করান নাই, আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করান নাই। তুমি এমন বদনসিব যে আল্লাহ চাননি তুমি তার সামনে দাঁড়াও। তুমি এত হতভাগা, এত দুর্ভাগা যে আল্লাহ তোমাকে তার সামনে দাঁড়াবার মতো সৌভাগ্যই দেননি, সৌভাগ্যই দেননি। আল্লাহ তোমাকে সৌভাগ্য দেননি যে তুমি তার সামনে দাঁড়াও, তার কাছে তুমি রাতের আধারে সিজদায় পড়ে থাকো, এই সৌভাগ্যই আল্লাহ তোমাকে দেননি। দেখেছো সালাফদের বিশ্লেষণ? এটাই সালাফদের বিশ্লেষণ। জি, কিয়ামুল লাইলে দাঁড়াতে সৌভাগ্য লাগে, সৌভাগ্য লাগে। কিয়ামুল লাইলে দাঁড়াতে, আল্লাহর সামনে রাতের আধারে সিজদায় পড়ে থাকতে সৌভাগ্য লাগে।
রাতে কোরআনুল কারীম তেলাওয়াত করতে সৌভাগ্য লাগে, তেলাওয়াত শুনতে সৌভাগ্য লাগে, তেলাওয়াতে মনোনিবেশ করতে সৌভাগ্য লাগে, সৌভাগ্য লাগে। দুর্ভাগাদের বিষয় এটি যে বিভিন্ন অজুহাত দিয়ে তারা দূরে থাকবে। যে দূরে থাকবে সে তার সৌভাগ্য হারিয়ে ফেলবে, সৌভাগ্য হারিয়ে ফেলবে। আর শয়তান ওই জায়গায় এসে কাজে লাগায়, শয়তান ওইখানে এসে খুব কাজ করে যে কিয়ামুল লাইল এগুলো বাড়াবাড়ি, গলু বাড়াবাড়ি, এগুলো গলু, এগুলো এটা কিয়ামুল লাইল কিসের, এগুলো গলু, বন্ধ করে দেওয়া উচিত। এই ধরনের কিয়ামুল লাইল গলু হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে। সুবহানাল্লাহ। গলু কাকে বলে বুঝো, বাড়াবাড়ি কাকে বলে বুঝো? কাকে বাড়াবাড়ি বলে? আল্লাহর দ্বীন নিয়ে মন্তব্য করতে অন্তর কাঁপে না, জবান কাঁপে না? আল্লাহর দ্বীন নিয়ে মন্তব্য করতে, মন্তব্য করো আল্লাহর দ্বীন নিয়ে, সালাত নিয়ে, কিয়ামুল লাইল নিয়ে, তাহাজ্জুদ নিয়ে। যে সালাতের সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে প্রশংসা করেছেন, নবী প্রশংসা করেছেন, নবী সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, তুমি এত দুর্ভাগা যে আল্লাহ চাননি তোমাকে তার সামনে দাঁড়া করার। এটা আল্লাহ চাননি যে তুমি তার সামনে দাঁড়াও, তো দুর্ভাগা তুমি। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ আল্লাহর রাস্তায় দান করতে পেরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। দান করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। দান করতে পেরে তারা মনে করতেন যে কম হয়েছে, দান করা হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সব দান করেও মনে করছেন এত অল্প দান করলাম। সব বিলিয়ে দিয়ে বলছেন যে এত অল্প আমি কেমনে করে দান করি, এত অল্পটা কেমনে, এত অল্পটা কেমনে। জীবনের সব বিলিয়ে দিয়ে বলছেন যে কিছুই দান করতে পারলাম না। আর তুমি যাকাত দিয়ে বলে তুমি আরো অহংকার করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মাফ করেন আমাদেরকে। আমল বিনষ্টের রাস্তা এগুলো, আমল বরবাদের রাস্তা এগুলো, আমল বরবাদের রাস্তা, আমল বরবাদের রাস্তা এগুলো। দিনের কোনো খেদমত করে অহংকার করতে চেও না, হাদিস পড়িয়ে অহংকার করো না, তাফসীর পড়িয়ে অহংকার করো না, গরিব এতিম অসহায়দের পাশে দাঁড়িয়ে অহংকার করতে চেও না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তুমি আমাকে একটুখানি তৌফিক দিয়েছিলে, আমি এতটুকু করতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করো, কবুলিয়াতের দোয়া, মাকবুলিয়াতের দোয়া করো আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন না, আমালান মুতাকাব্বালা। সকালবেলায় আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ মকবুল আমল করার তৌফিক দাও, যে আমল কবুল হবে। সুবহানাল্লাহ। তো ইসলামী অর্থনীতির মেরুদণ্ড, মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হচ্ছে হালাল। মনে রাখতে হবে হালাল সেটা অল্প হলেও মুবারক, হালাল অল্প হলেও মুবারক, হালাল অল্প হলেও মুবারক। আর হারাম অঢেল হলেও ওইটার মধ্যে আল্লাহর লানাত। হারাম অঢেল হলেও আল্লাহর লানাত, আর হালাল অল্প হলেও মুবারক। ওই অল্প দিয়ে আল্লাহ তোমার জীবনকে এত সহজে চালাবেন, এত সহজে চালাবেন। ওই অল্প দিয়ে তোমার জীবনকে আল্লাহ এত সহজে চালাবেন। অঢেল দিয়েও তাদের জীবনে এত সহজে চলে না, এত সহজে চলে না। অঢেল দিয়েও এত সহজে চলে না। অল্পতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত সহজে চালিয়ে নিয়ে যান মুমিনদেরকে হালালের উপরে, যত সহজে নিয়ে যান। এই জন্য দেখো, এই যে আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, কয় টাকা বেতন পাই, কয় টাকা নেই। সুবহানাল্লাহ। অন্যদের তুলনায় কত কম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সচ্ছলতা রেখেছেন আমাদেরকে, কত সচ্ছল রেখেছেন। আল্লাহ কত বিপদ থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন, কত বিপদ থেকে মুক্ত রেখেছেন, কত ঝায় ঝামেলা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রেখেছেন, কত চমৎকার ইজ্জত আর সম্মানের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। দুনিয়ার জীবন তো এমন কিছু না, যে কোনো সময় মরে যাব। যেন পরকালের জীবনটা চমৎকার হয়, সহজ হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতে শিখিয়েছেন, যে দোয়া সালাফগণ করেছেন, বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, আল্লাহ জান্নাত দাও
হিসাব নিতে যেও না, আযাবও দিতে যেও না। আল্লাহ জীবনের হিসাবও নিতে যেও না, আর আযাবও আমাদেরকে দিও না। এমন জান্নাত দাও যে জান্নাত পেতে গিয়ে হিসাবের মুখোমুখি হতে না হয় এবং আযাবের মুখোমুখি হতে না হয়। যেন আযাবের মুখোমুখি না হয়, যেন হিসাবের মুখোমুখিও না হয়। সুবহানাল্লাহ। মানুষদেরকে দিন বোঝাতে হয়, দিন জানাতে হয়। দিন না জানালে, দিন না বোঝালে মানুষ অহংকারী হয়ে ওঠে, অহংকার করে। আর কেউ যদি দিন জানতে চায়, দিন বুঝতে চায়, তাহলে তাকে দ্বীনি মজলিসে আসতে হবে, ইলমি মজলিসে আসতে হবে, ইলমি মজলিসে আসতে হবে। ইলমি মজলিস ছাড়া দিন বোঝা কোনোভাবেই সম্ভব না। যত আরবি ভাষা শেখো, দিন বোঝা সম্ভব না ইলমি মজলিস ছাড়া। ইলমি মজলিস লাগবে, উলামাদের সোহবত লাগবে, ইলমি মজলিস লাগবে, উলামাদের সোহবত লাগবে, ইলমি মজলিস লাগবে। ইলমি মজলিস, উলামাদের সোহবত, না হলে দিন বোঝা যাবে না, বিলকুল না। তুমি তোমার মতো বাসায় বসে বসে দিন বুঝতে পারবে না, একদম না। তোমার বাসায় হুজুর ভাড়া করে নিয়ে যাওয়া, হুজুর গিয়ে তোমার দিন বুঝায় দিবে, মাশাআল্লাহ, না, বিলকুল না। হুজুর তোমার বাসায় গিয়ে গিয়ে দিন বুঝায় দিবে, বিলকুল না, বিলকুল না। হুজুর তোমার বাসায় একটা মেসেজ পৌঁছাতে পারে, একটা আওয়াজ, একটা সংবাদ, দুইটা তাবলীগ করে আসতে পারে, দুইটা আয়াতের তাবলীগ, দুইটা হাদিসের তাবলীগ করে আসতে পারে। দিন বুঝানো এটা ইলমি মজলিস, মাজালিসুল ইলম, ওইটাই লাগবে, ওইটাই লাগবে। এবং এই দিন বোঝার যে ইলমি মজলিস, এটা এখনো পৃথিবীতে যদি বেঁচে থাকে, টিকে থাকে, তাহলে আল্লাহর দয়া সৌদি আরবে আছে। আর সৌদি আরবের মধ্যে বিশেষত এলাকা হচ্ছে মক্কা এবং মদিনাতে, মসজিদুল হারামে, এবং পুরো সৌদি আরবে তার মধ্যে বিশেষত বিশেষায়িত এলাকা হচ্ছে মসজিদুল হারাম, মসজিদ নববী। ইলমি মজলিস গিয়ে দেখো, কয় টাকার মালিক, কয় টাকার মালিক তুমি, বিশাল বিশাল শিল্পপতি, 8,000 10,000 ওয়ার্কার কাজ করে তাদের ফ্যাক্টরিতে। ওই লোক একটা কিতাব নিয়ে মসজিদ নববীতে এসে, বুড়ো মানুষ এমনি করে বসে শাইখের কাছে পড়তেছে, এমনি করে বসে, এমনি করে একবার শাইখের দিকে তাকায়, আবার এদিকে তাকায়, আবার তাকায়, আবার তাকায়। বুড়ো মানুষ, অনেক টাকার মালিক, বড় শিল্পপতি বসে আছে, বসে বসে পড়তেছে। গিয়ে দেখে এসো মসজিদ নববীতে, দেখে এসো। আল্লাহ নজির রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিও বলেন, এমনি বলেননি যে সারা পৃথিবী থেকে দিন আবার মদিনাতে ফিরে আসবে এবং মদিনা থেকে সারা পৃথিবীতে ছড়াবে, আবার সারা পৃথিবী থেকে দিন আশ্রয় নেওয়ার জন্য মদিনাতে আবার ফিরে আসবে, এমনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়ে দেখে এসো দিনের পরিবেশ, দেখে এসো। আমাদের দেশে হাজিরা আর উমরাকারীরা যায়, গিয়ে ওইখানে পাহাড় দেখে, মার্কেট দেখে, স্বর্ণের দোকান দেখে, আর গিয়ে ব্যবসা দেখে, কি ব্যবসা করতে পারি, দেই না কি ব্যবসা করতে পারি। ব্যবসা বাণিজ্য করতে পারলে বছরে 2-3 বার এখানে এসে থাকতে পারবো, এই করতে পারবো। ব্যবসা দেখতে যায়, দিন দেখতে যায় না। পাহাড় দেখতে যায়, মিউজিয়াম দেখতে যায়, সিরা মিউজিয়াম, মক্কা মিউজিয়াম, এই মিউজিয়াম, সেই মিউজিয়াম, আর তাইফ থেকে ফলমূল খেতে যায়, অমুক পাহাড় দেখতে যায়, অমুক জঙ্গল দেখতে যায়, অমুক গুহা দেখতে যায়, এই দেখতে যায়, আর কিছু না। দিন দেখে এসো, আল্লাহ তৌফিক দিলে গিয়ে দিন দেখে এসো। মসজিদ নববীতে সারাটা দিন বসে দেখো যে সেখানকার উলামাগণ কি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর সাধারণ জনগণ কিভাবে করে সেখান থেকে দিন নিচ্ছে। গিয়ে দেখে এসো। চোখ থাকলে বুঝবা, আর নাহলে বুঝবা না, চোখ না থাকলে বুঝে না। গিয়ে কি দেখে, আরে ভাই গেলাম উমরা করতে মসজিদ নববীতে, ইফতার আর ইফতার, বাহারি ইফতার, ইফতার খায় তো শেষ করা যায় না। এ জুস দিতাছে, ও লাবান দিতাছে, ও আবার দুধ দিতাছে, ও খেজুর দিতাছে, ও গাওয়া দিতাছে, কত আর খামুরে ভাই। খাইতে খাইতে আল্লাহ তো নিয়ামত ছড়ায় দিচ্ছেন। এটা হলো মদিনার ফজিলত, ফাদাইলুল মদিনা। কি রমাদানে খাওয়ার কোনো হিসাব নাই, এত খাওয়া, কার্টুন ধরে লাবান দিচ্ছে, খায়া তো শেষ করতে পারে না, খায়া ভাই পেটে পাতলা পায়খানা ছুটে গেছে। এটা হলো মদিনার ফজিলত, বাস্তব। এই যারা হজ উমরা করতে যায় জিজ্ঞেস করবা, কি আরে ভাই কি মেহমানদারি দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম। দিন দেখে নাই গিয়া, দিন দেখে নাই গিয়া। সুবহানাল্লাহ। গিয়ে দেখো যে তারা খিদমত করে, কিভাবে করে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে কিভাবে খিদমত করে। হাজার হাজার মানুষের ইফতার করাচ্ছে, লাখো মানুষের ইফতার করাচ্ছে,
কিন্তু যে লোকটা ইফতার করাচ্ছে তাকে কেউ দেখতে পায় না, চিনতে পারতেছে না, কেউ না, নাই, ওই লোকটা নাই এখানে। ইফতার পাঠায় দিছে, লোকটা নাই। ইফতার করাচ্ছে, লোকটা নাই, চেনেও না কে ইফতার করাচ্ছে। যে লোকটা ইফতার করাচ্ছে তাকে মানুষ দেখলে মনে করে এটা মনে হয় ওই যে খাওয়াচ্ছে তার কর্মচারী। দেখা যাচ্ছে ওই লোকটা নিজেই লেবারের মতো এসে মানুষকে বলছে নাও 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 নাও, দিচ্ছে, খাওয়াচ্ছে, যে তুমি একটু খাও, খেয়ে আমার জন্য একটু দোয়া করো, আমাকে সৌভাগ্যবান করো, আমাকে একটু সৌভাগ্য করো। আর আমরা মাশাআল্লাহ অহংকারে ফেটে পড়ি, অহংকারে ফেটে পড়ি, আমল একটু করতে পারি না, অহংকার করি তার চাইতে কয়েক ডবল বেশি। আল্লাহ আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন। ইলমি মাজলিস থেকে দূরে থেকে কেউ কোনোদিন দিন বুঝতে পারবে না। ইলমি মাজলিস উলামাদের সুহবত, ইলমি মাজলিস উলামাদের সুহবত, ইলমি মাজলিস উলামাদের সুহবত। একদম মুখে মুখে এটা প্রচার করে দাও, ইলমি মাজলিস উলামাদের সুহবত। দিন বোঝার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। মাজলিস লাগবে ইলমি মাজলিস, আর সুহবত লাগবে উলামাদের সুহবত। তাহলে দিনের উপরে টিকে থাকতে পারবা। সুহবত থাকবে উলামাদের, মাজলিস লাগবে ইলমি মাজলিস, তবে যদি দিনের উপরে টিকতে পারো। আর না হলে না। তুমি কখন দিন থেকে হারিয়ে যাবা, কোথায় হারিয়ে যাবা, কোথায় তুমি ভেসে যাবা, স্রোত তোমাকে কোথায় নিয়ে চলে যাবে, বঙ্গোপসাগরে কোন পাড়ি চলে যাবা, ওইখান থেকে দেখবা আবার ভূমধ্য সাগরে চলে গেছো, ওখান থেকে দেখবা আরব সাগরে চলে গেছো, ওখান থেকে গিয়ে দেখবা সোমালিয়ান দস্যুরা তোমার কই থেকে কেড়ে নিয়ে চলে গেছে। শেষ শেষ, তোমার নিয়ে চলে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখো চমৎকার, লা তাকুলু আমওয়ালাকুম, ঈমানদারদেরকে বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায় ভাবে, হারাম ভাবে, অন্যায় কোন পদ্ধতিতে, হারাম কোন পদ্ধতিতে, জুলমের কোন পদ্ধতিতে, লানাতের কোন পদ্ধতিতে, সবগুলো হচ্ছে বাতিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাতিল মানে হচ্ছে যত প্রকার অন্যায় আছে, যত প্রকার হারাম আছে, এসব হচ্ছে বাতিল পন্থা। এই ইমানদাররা তোমরা বাতিল কোন পন্থায় তোমরা তোমাদের মালগুলোকে ভক্ষণ করতে চেও না। না একজন আরেকজনের থেকে কেড়ে খাবে, ছিঁড়ে খাবে, জুলুম করে খাবে, অন্যায় করে খাবে, না সুদেরটা খাবে, না ঘুষেরটা খাবে, না জুয়ারটা খাবে, না দুর্নীতিরটা খাবে, না এর মাথায় বাড়ি মেরে খাবে, না ভাই বোনদের হক মেরে খাবে, কোনোটাই তোমরা করতে চেও না। বুঝতে পেরেছি? সকল প্রকার বাতিল। বোনের অংশ দেয় না, ওটাও বাতিল। সৎমার অংশ দেয় না, ওটাও বাতিল। দিনী ভাইদের অংশ দেয় না, ওটাও বাতিল। সুদের মাধ্যমে নিচ্ছে, ওটাও বাতিল। রিশওয়াতের মাধ্যম দিয়ে নিচ্ছে, ওটাও বাতিল। দুর্নীতি করে নিচ্ছে, ওটাও বাতিল। মানুষকে ধোঁকা দিয়ে নিচ্ছে, ওটাও বাতিল। যত পন্থা আছে, ব্যবসা করতে গিয়ে বাতিল পন্থায় করছে, ওটাও বাতিল। যত বাতিল আছে আল্লাহ বলছেন লা তাকুলু ইল্লা আন তাকুনা তিজারাতান, তবে তোমরা তিজারত করে নাও, ব্যবসা বাণিজ্য করো। আর ব্যবসা বাণিজ্য করতে গেলে একটা বিষয় লাগে, আন তারাদিম মিনকুম, সন্তুষ্টির সাথে ব্যবসা করো। জোর করে কারো উপরে পার্সেন্টেজ কমায় দিবা, কারোটা বেশি খাবা, কারোটা কম নিবা, অথবা ক্রেতাকে তুমি, যে ক্রেতা তার উপরে তুমি চাপিয়ে দিচ্ছ, 20 টাকার পেঁয়াজ 220 টাকায় বেচছ, ক্রেতা তোমার বকা দিচ্ছে, যেটা হওয়ার কথা 10 টাকা ওইটা হচ্ছে 120 টাকা। 100 টাকা দিয়ে একটা মাল কিনে আনছো, বাজারে ওটার খুব ক্রাইসিস, ব্যাস তুমি ওটার দাম হাঁকা দিলা 10,000 টাকা। না, মানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে তোমরা ব্যবসা বাণিজ্য করো, সন্তুষ্ট রাখো ক্রেতা এবং বিক্রেতা, তারা যেন সকল দিক থেকে সন্তুষ্ট থাকে। বিক্রেতাও যেন সন্তুষ্ট থাকে, ক্রেতাও যেন সন্তুষ্ট থাকে। কোনোভাবেই কেউ কাউকে ঠকাতে যেও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করতে যেও না। দারিদ্রতার ভয়ে আত্মহত্যা করতে চেও না। দুনিয়ার চাপে আত্মহত্যা করতে চেও না। দারিদ্রতার ভয়ে, দুনিয়ার চাপে, অথবা দুনিয়ার বিভিন্ন কষ্টের মধ্যে পড়ে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করতে চেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা জিহাদে গেলেন, লম্বা হাদিস, জিহাদে গেলেন।
একজন সাহাবীর ব্যাপারে সাহাবী মন্তব্য করলেন, আজকে তো অমুক ব্যক্তি খুব বীরত্বের সাথে লড়াই করছে, চরম বীরত্বের সাথে কাফিরদেরকে মারছে, এই করছে সেই করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও জাহান্নামী, ও জাহান্নামী। সাহাবী তার পিছনে লেগে গেলেন, কেন জাহান্নামী বলা হলো তাকে? তার পিছনে দেখতে শুরু করলেন, তার পিছনে সময় দিতে শুরু করলেন, কেন বলা হলো জাহান্নামী? যেতে যেতে কিছুক্ষণ পরে দেখা গেল যে তিনি চরম আহত হয়েছেন, ছড়িয়ে গেল তিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। সাহাবীরা বলতে লাগলেন যে তার শাহাদাত মুবারক হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে জাহান্নামী। কতক্ষণ পরে সংবাদ আসলো যে না, তিনি শাহাদাত বরণ করেননি, বরং তিনি চরম আহত হয়েছেন, চরম আহত হয়েছেন। সাহাবী তার পাশে গিয়ে বসলেন, তার কাছে গিয়ে দেখলেন যে কি হচ্ছে, কেন সে জাহান্নামী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জাহান্নামী বলছেন। দেখলেন যে তিনি তার এই ক্ষতর ব্যথা সহ্য করতে পারছেন না, ব্যথা সহ্য না করতে পেরে তিনি নিজে তার নিজের অস্ত্রটাকে তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আত্মহত্যা করেছেন। সাহাবী এসে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তিনি এই অবস্থায় আত্মহত্যা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশহাদু আন্নী রাসূলুল্লাহ। সাহাবী বলছেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে সে এইভাবে করে আত্মহত্যা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকজনদেরকে ডাকো, ডেকে বলো, জানাও, জানিয়ে দাও, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করতে চাও না। দুনিয়ার জীবন কষ্টের, দুনিয়ার জীবন যাতনা, দুনিয়ার জীবন পীড়িতের, দুনিয়ার জীবনে বিভিন্ন ধরনের অসঙ্গতিপূর্ণ বিষয়বস্তু তোমার সামনে চলে আসবে। শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, লোকজন তোমাকে কষ্ট দিচ্ছে, আঘাতপ্রাপ্ত হয়েছো, খাওয়া নেই, দাওয়া নেই, বিপদ চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, মুসিবত চতুর্দিক থেকে তোমাকে ঘিরে ধরেছে, এদিক দিয়ে অসম্মান, সেদিক দিয়ে অসম্মান, আত্মহত্যা করতে চাও না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে যেটা দিয়ে আত্মহত্যা করে কিয়ামতের দিন তাকে সেটা দিয়ে শাস্তি দেওয়া হবে। কেউ যদি তার পেটে ছুরি ধরে আত্মহত্যা করে তো কিয়ামতের দিন তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছুরি দিয়ে তাকে এভাবে করে আযাব দিবেন। কেউ যদি আগুনে পুড়ে আত্মহত্যা করে, আগুনে লাফ দিয়ে, তো কিয়ামতের দিন তার ওইটা হবে। কেউ যদি উপর থেকে পড়ে আত্মহত্যা করে, বিল্ডিং এর উপর থেকে, পাহাড়ের উপর থেকে, তাহলে তাকে কিয়ামতের দিন ওইটা দিয়ে শাস্তি দেওয়া হবে। সে সেটা দিয়ে শাস্তি পাবে, তার শাস্তি ওইটাই হবে। গলায় দড়ি দিবে তো ওইটাই। কেউ যদি বিষ পান করে, ওই বিষ পানের মাধ্যম দিয়ে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, তার শাস্তি ওইটাই হবে, যে যেটা দিয়ে আত্মহত্যা করবে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, না, এটা করতে চাও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা। যে ব্যক্তি এই হারাম পথকে বেছে নিবে, উদওয়ানান ওয়া যুলমান, সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে, অন্যায় করে, ফাসাওফা নুসলিহি নারা, সে জাহান্নাম হবে তার ঠিকানা, তাকে জাহান্নামে পৌঁছানো হবে, সে জাহান্নামের শাস্তির মধ্যে পড়বে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটি আল্লাহর জন্য খুব সহজ। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা তোমাদের এই দুনিয়ার জীবন যাপন করতে গিয়ে কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারো। কাবিরা গুনাহ হচ্ছে প্রত্যেক ওই গুনাহ, যেই গুনাহের, যেই পাপের ভয়াবহতার কথা আল্লাহ তুলে ধরেছেন, যেই পাপের শাস্তির কথা বর্ণিত হয়েছে, যেই পাপ সম্পর্কে লাআনাতের কথা বলা হয়েছে, যেই পাপ সম্পর্কে আযাবের কথা বলা হয়েছে, যেই পাপ সম্পর্কে জাহান্নামের কথা বলা হয়েছে, যেই পাপ সম্পর্কে আল্লাহর পাকড়াওয়ের কথা বলা হয়েছে, এই প্রত্যেক পাপ হচ্ছে কাবীরা গুনাহ। যেই পাপের শাস্তির বর্ণনা হয়েছে, যেই পাপ সম্পর্কে লাআনতের কথা এসেছে, যেই পাপ সম্পর্কে আযাবের কথা এসেছে, যেই পাপ সম্পর্কে জাহান্নামের কথা এসেছে, তার সবগুলোই হচ্ছে কাবীরা গুনাহ। ইনতাজতানিবু কাবাইর, যদি জীবনে সবর করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কাবিরা গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে সুসংবাদ দিচ্ছেন, তোমাদের আমাদের জীবনে যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে সেগুলো আল্লাহ মাফ করে দিবেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন সালাত আদায়ের উদ্দেশ্যে ওযু করে, ওযু করার সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন পানিগুলো টপ টপ করে পড়তে থাকে, তার প্রতি ফোঁটা পানির সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগুলোকে ঝরিয়ে দিতে থাকেন। চোখের গুনাহগুলো তখন পানির সাথে চলে যায়,
হাতের গুনাহগুলো তার এই পানির সাথে চলে যায়, খারাজাত খাতায়া, পায়ের গুনাহগুলো চলে যায় এই পানির সাথে, চেহারার গুনাহগুলো চলে যায় এই পানির সাথে। অতঃপর সে যখন পায়ে হেঁটে মসজিদের দিকে যেতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগুলোকে মাফ করে তাকে মর্যাদা বৃদ্ধি করতে থাকেন, সম্মান বৃদ্ধি করতে থাকেন। এইরকম বিভিন্ন নেক আমলের মাধ্যম দিয়ে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়, আল্লাহ মাফ করে দেন। এক ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্ত সালাতের জন্য যে ব্যক্তি অপেক্ষা করতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এক উমরা থেকে আরেক উমরা গুনাহ মাফ করে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি বড় বড় গুনাহ থেকে বাঁচে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ছোট ছোট গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং ছোট ছোট গুনাহের চাপ থেকে, পাপ থেকে, আযাব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নিষ্কৃতি দান করবেন। অনুদখিলকুম মুদখালান কারীমা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত এক জীবনে প্রবেশ করাবেন তার বান্দাদেরকে, সম্মানিত এক জীবন, ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। গুনাহ মুক্ত জীবন হচ্ছে সম্মানের জীবন, হারাম মুক্ত জীবন হচ্ছে সম্মানের জীবন, আল্লাহ লানাত মুক্ত জীবন হচ্ছে সম্মানের জীবন, হালাল জীবন হচ্ছে সম্মানের জীবন, মর্যাদার জীবন দুনিয়া এবং আখিরাতে। পরের আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। দুনিয়ার এই জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার এই জীবনে আমাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে শ্রেণীবিন্যাস করে রেখেছেন। কাউকে অর্থনীতিতে প্রবৃদ্ধি দিয়েছেন, কাউকে ক্ষমতায় দিয়েছেন, কাউকে নেতৃত্বে দিয়েছেন, কাউকে কর্তৃত্বে দিয়েছেন, কাউকে শৌর্য বীর্যতে দিয়েছেন, কাউকে আল্লাহ মালিক বানিয়েছেন, কাউকে আল্লাহ শ্রমিক বানিয়েছেন, কাউকে আল্লাহ দাস বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে বিভিন্ন শ্রেণীবিন্যাস করেছেন। এটা দুনিয়াতে মানুষের চলাচলের জন্য ভারসাম্যতা রক্ষার একটি মাধ্যম। দুনিয়ায় সবাই যদি ধনী হয়ে যায়, তাহলে আমরা লেবার খুঁজে পাবো না, কর্মচারী খুঁজে পাবো না, কিছুই খুঁজে পাবো না। দুনিয়ায় সবাই যদি ধনী হয়ে যায়, যাকাত নেওয়ার মতো মানুষ থাকবে না, কর্মচারীর মতো মানুষ থাকবে না, কিচ্ছু থাকবে না। তখন দুনিয়া মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় মানুষের উত্থান এবং পতন ঘটান, দুনিয়ায় মানুষের উত্থান এবং পতন ঘটান। একটা জাতিকে বিজয়ী করেন তো আরেকটা জাতিকে পরাজিত করেন, এক জাতিকে ধনাঢ্য করেন তো আরেক জাতিকে আল্লাহ দরিদ্র করেন, একদিকে সচ্ছলতা দেন আর তো আরেকদিকে দারিদ্রতা দেন, কাউকে দান করার তৌফিক দান করেন তো কাউকে দান নেওয়ার মতো সুযোগ করে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এইটা দেখে যেন আমরা লালায়িত না হয়ে যাই, ধনী মানুষের ধন দেখে যেন আমরা লালায়িত না হই, ক্ষমতাসীনদের ক্ষমতা দেখে যেন আমরা লালায়িত না হই, প্রভাবশালীদের প্রভাব দেখে যেন আমরা লালায়িত না হই। আল্লাহ নিষেধ করছেন ওটা করতে যেও না। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। তোমাদের একজনের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকজনকে যেই মর্যাদা দিয়েছেন বিভিন্নভাবে, বিভিন্ন বস্তুর মাধ্যম দিয়ে, বিভিন্ন বিষয়ের মাধ্যম দিয়ে, এইটা দিয়ে তোমরা লালায়িত হতে চেও না, এইটাকে তোমরা তামান্না বানাতে চেও না তোমাদের জীবনের তামান্না এটাকে বানাতে চেও না, তোমাদের জীবনের সিঁড়ি এটাকে বানাতে চেও না। আল্লাহ নিষেধ করছেন। লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষের জন্য কিছু নসিব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, সে কিছু কামাই করবে, তার তাকদীর আল্লাহ তার নসিব করে রেখেছেন। পুরুষ কিছু কামাই করবে, অলিন নিসাই নসিবুম মিম্মা ইকতাসাবনা, এবং নারীরাও কিছু কামাই করবে, নারীরাও কিছু কামাই করবে। কোন নারী যেন এটা চিন্তা না করে আল্লাহ পুরুষদের কত মর্যাদাবান বানাইছেন, আমার কেন নারী বানায় এইভাবে ঘরের ভিতরে আন্ধারের ভিতরে কেন হান্দায়া থুইয়া দিলেন, আন্ধারে কেন হান্দায়া রাইখা দিলেন, কেন কালো কাপড়ের ভিতরে আমাকে আবদ্ধ করলেন, ঘরের অন্ধকারের মধ্যে কেন আমাকে আবদ্ধ করলেন, এটা যেন কোনো নারী মনে না করে। নারী জন্মই যেন অভিশাপ, এটা যেন কোনো নারী মনে না করে। নারী মানেই হচ্ছে লাঞ্ছিতা, এটা যেন কোনো নারী মনে না করে। নারী মানেই হচ্ছে দাসী, এটা যেন কোনো নারী মনে না করে। বরং পৃথিবীর প্রত্যেক নারী, আল্লাহ তাদেরকে নারী করে তাদেরকে সৌভাগ্যবান করেছেন যদি তারা আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর আইনটুকু মেনে চলে, আল্লাহর দিনটুকু মেনে চলে, সে সৌভাগ্যবান হবে। যেমন উম্মাহাতুল মুমিনিনগণ সৌভাগ্যবান ছিলেন। নারী জন্ম কত আনন্দের। দুনিয়ায় যত নবী রাসূল এসেছিলেন, প্রত্যেক নবী রাসূল মায়ের গর্ভ হয়ে দুনিয়াতে এসেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া মায়ের গর্ভ হয়ে এসেছিলেন, মায়ের দুধ পান করেছিলেন, মায়ের কোল নিয়েছিলেন, মায়ের পেটে থেকেছিলেন, মায়ের আদরে বড় হয়েছিলেন, মায়ের স্নেহে বড় হয়েছিলেন, মায়ের মমতায় বড় হয়েছিলেন।
এটা যেন কোনো নারী মনে না করে যে নারী জন্ম এটা আমার চির দুঃখী। আমাদের দেশে হুজুররা মাঝে মাঝে দোয়া করার সময় রসায় রসায় মানুষরে ধোকার মধ্যে ফেলে। আল্লাহ আমার চরম দুঃখিনী মা। মা চরম দুঃখিনী হলো কোত্থেকে? এই বেয়াদব, মা আবার চরম দুঃখিনী কোত্থেকে? মা সৌভাগ্যবান। মা চরম দুঃখিনী কোত্থেকে? মা সৌভাগ্যবান, মা ইজ্জতওয়ালা, মা মুবারাকা। আমার চরম দুঃখিনী মা। এই কথা হুজুর বলে ওই নাস্তিকদের রাস্তা খুলে দিয়েছে যে নারী জন্মই মানে দুঃসহ বেদনার, দুঃসহ দুঃখের। কেন চরম দুঃখিনী হবে? কে বললো চরম দুঃখিনী? আমরা বানিয়েছি চরম দুঃখিনী, আল্লাহকে চরম দুঃখিনী করে বানাননি। আমরা বানিয়েছি চরম দুঃখিনী। এটা যেন কেউ মনে না করে। কোন ধনাঢ্য ব্যক্তির ধন দেখে তুমি নিজেকে ওই রাস্তায় লালায়িত করতে চাও না। তোমায় যা পাওয়ার আল্লাহ তা তোমাকে দান করবেন তোমার কর্মের মাধ্যমে। লিরিজালি নাসিবুন মিম্মা ইকতাসাবু, পুরুষ কিছু কামাই করবে তার কর্মের মাধ্যমে। অলিন নিসাই নাসিবুন মিম্মা ইকতাসাবনা, নারীরাও কিছু কামাই করবে, তাদেরও কিছু থাকবে তাদের কর্মের মাধ্যম দিয়ে। সেটা দিন হতে পারে, দুনিয়াও হতে পারে, সেটা জান্নাতও হতে পারে, সেটা জাহান্নামও হতে পারে। উভয়টাই। ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, আল্লাহর কাছে তুমি তোমার জীবনের ওসাদ চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়াসআলুল্লাহ মিন ফাদলি। সালাতে মসজিদে ঢুকছো, বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তোমার ঘরে ঢুকলাম, ইবাদতের উদ্দেশ্যে ঢুকলাম, বারাকাতের দরজাগুলোকে, রহমতের দরজাগুলোকে উন্মুক্ত করে দাও। তোমার ইবাদত করে বের হচ্ছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ তোমার অনুগ্রহের রাস্তা খুলে দাও। ফাইদা কাদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তোমার জন্য যে অনুগ্রহ রেখেছেন সেটাকে তলব করো। ওয়াসআলুল্লাহ মিন ফাদলি ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহীদ, ইন্নাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞতা। আল্লাহ আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন, কিয়ামকে কবুল করে নেন। কোরআন বোঝা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। কোরআন দিয়ে যেন আমরা হিদায়াতের উপরে টিকে থাকতে পারি, আল্লাহ সেই ব্যবস্থা, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের নেক আমলটুকু কবুল করেন, ভুলগুলোকে সংশোধন করে দেন, গুনাহগুলোকে মাফ করে দেন, অন্যায়গুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের উপরে চমৎকারভাবে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।